আচ্ছা, এখন আর কীভাবে অব্র দিয়ে লিখতে হয় তা দেখব। তো অব্র এটা আমরা কোথায় কোথায় ইউজ করি, যেমন আমরা যদি ইন্টারনেটের বাংলা লিখতে চাই তাহলে অব্র এই সফটওয়্যার দিয়ে ইনস্টল মানে কাজ করে থাকি। অথবা আমরা এমনিতে বাংলিশ বলি না, যেমন কলম ও কলম, তো এই ধরনের কলম যদি লিখতে চাই আমাদের অব্র দিয়ে লিখতে হয় কীরকম, কে এল এম, কলম হয়ে যাবে। এমনিতে কিন্তু আমরা যদি বাংলা লিখতে চাই কীভাবে লিখি, এখানে হোম ট্যাব থেকে ফন্ট গ্রুপে গিয়ে আমাদের সুতনিয়ামজে নামে যে ফন্টটা আছে ওটা সিলেক্ট করতে হয়, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিয়ে সিলেক্ট করতে হয়। তো এখন আমি যদি কলম লিখতে চাই, এখানে যদি আমি এখন কলম লিখতে চাই, যাতে ক্লিক করতে হবে, তারপর এখানে শিফট চেপে ধরে ল দিতে হবে, তারপর এখানে এম দিতে হবে, এইভাবে লিখতে হচ্ছে। কিন্তু বাংলা যখন আমরা অব্র দিয়ে লিখবো, এখানে অব্র এই যে ইংলিশ আছে না, এখানে ইংলিশ থেকে এখানে ক্লিক করলাম, এখন বাংলা হয়ে গেছে। তারপর এখানে যদি আমি লিখি কে এল কে ও এল এম, আচ্ছা ও দিতে হবে, এম, কলম। তার মানে এভাবেই কলম উচ্চারণটা কীরকম হবে, উচ্চারণটার উপর, যেমন আমরা ফেসবুকে লিখি, ফেসবুকে যেমন আমি লিখি আমি ভালো আছি, সরিয়া এ ম এম, ম রস্বীকার, তো রস্বীকারের জন্য আমি কি দিব, আই দিলাম, আমি, সরিয়া এম সরি এ এম আই, আমি। এমনিতে এইভাবে লিখি না আমি। আমি যদি বাংলিশ লিখতে চাই, যেমন এখান থেকে আমি টাইমস নিউ রোমান এটা রাখি, যে আমি লিখি এইভাবে। এখন এটা যদি আমি অব্র এই ফন্টটা সিলেক্ট করে লিখি, তখন কীরকম হবে, এ এম আই, আমি, বাংলা হয়ে যাচ্ছে। তার মানে আমরা যেটা ইংলিশ দিয়ে লিখতেছি ওইটা আমরা বাংলায় লিখতে পারবো। কী করতে হবে, শুধু এখানে বাংলা এটা সিলেক্ট করতে হবে, ইংলিশ থেকে বাংলা নিয়ে আসতে হবে, আর এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। অব্র এই সফটওয়্যার যদি ইনস্টল করি তাহলে আমরা এই অপশন, এই টুলবারটা পাবো। আর যদি এটা এখানে না থাকে আমরা কোথায় পাবো, স্টার্ট বাটন থেকে যদি ইনস্টল করা থাকে, প্রোগ্রাম, এখান থেকে অব্র, এই যে অব্র কিবোর্ড, এখান থেকে এই যে অব্র কিবোর্ডে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে। তো এটার জন্য আমাদের সফটওয়্যারটা নিয়ে ইনস্টল করতে হবে। এখন এই যে এখানে কলম লিখলাম, আমি লিখলাম, এই ধরনের যদি এগুলো লিখতে চাই কীভাবে পারবো, যেমন এখানে তো সবগুলা মুখস্থ নাই, যেমন এখানে এমনিতেই আমরা এমনিতেই কী করি, যেমন স্বাভাবিকভাবে যেটা আমরা বাংলাদেশি যারা আছে যারা কী করি, যেমন একটা জিনিস এটা মাউস কীভাবে লিখবো, এম এ, মা, এই যে ইংলিশ এম এ লিখছি আমি, মাও, তাও ওটা কীভাবে দিব, এখানে আমি ও দিলাম, এটা আসতেছে, কিন্তু ইউ দিয়ে দেখি, মাউ, তারপর সটা কী হবে, সি উচ্চারণ হয়, মাউস, অথবা কীভাবে দিতে পারি। তারপর এখানে আমি দিতে কিবোর্ড কে দিলাম, আই দিলাম, কি, ঠিক আছে। আবার যদি শিফট চেপে ধরে দিই, শিফট চেপে ধরলে কি, মানে শিফট চেপে ধরা মানে কি, বড় হাতেরটা আসা, তার মানে বড় হাতের আই দিলে কি হবে, কি আসতেছে। তারপর বোট, বি দিলাম, ব আসলো, তারপর ইউ দিলে কি আসবে, ব, রস্যকার আসতেছে। তো এই জিনিসগুলো সবগুলো আমরা পাবো এখানে আছে, সবগুলো আছে, এই যে এখানে ঠিকই আছে। এই যে অপশনটা, এখানে একটা কিবোর্ডের একটা সিম্বল আছে, এটা যখন ক্লিক করব কোন কি দিয়ে কোনটা লিখতে হবে এখানে সবগুলো আছে। যেমন এখানে কে দিয়ে ক আসবে, কে দিলে ক, এটা আমি একটু জুম করতেছি, প্লাসে ক্লিক করে, এখানে এটা যদি আমি এই যে ক্যাতে ক্লিক করলে ক আসবে, কে এইচে ক্লিক করলে খ আসবে, জিতে ক্লিক করলে গ আসবে, জি এইচ ক্লিক করলে ঘ আসবে, এন জি, তার মানে ক্যাপিটাল এন এবং জি দিলে আসবে, এরপর সি দিলে চ আসবে, সি এইচ দিলে ছ আসবে। তো এটা বড়টা যেমন চ শুরব এবং ছ, এটা যদি দিতে চাই সি এইচ দিতে হবে, সি এইচ দিলে কি আসবে, ছ আসবে। তো এইভাবে সবগুলো ইয়, জ, জ, ঝ, এভাবে সবগুলো এরকম, টি দিলে ঠ আসবে, আর টি এইচ দিলে ঠ আসবে, সবগুলো একই। এখানে শুধু এই যে ব, বি দিলে আসবে, বি এইচ দিলে ভ আসবে, আবার ভি দিলেও কিন্তু ভ আসবে, এগুলাই গেল। এরপরে এখানে কোলন এটা দিলে এই সিম্বলটা আসবে, চন্দ্রবিন্দু এটা দিলে আসবে। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। তারপরে এখানে সরয়টা যদি দিতে চাই ও দিলে সরয়টা আসবে। যেমন আমি লিখলাম অমর যদি লিখতে হয় ও দিলাম, অ, এম আর, এম ও আর,
এখানে অনেক সময় যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গেলে কি করতে হবে, ও দিতে হবে। এটা স্পেলিংটা এরকমই হবে, ও অমর, ও এম ও আর, অমর এরকম হবে। এই জন্য স্পেলিংটা যদি ঠিক থাকে ইয়ে চলে আসবে। তো এটা গেল, এখানে আছে। এরপরে আকারটা যদি দিতে চাই, যেমন আমি এখানে কি দিব, ক কে দিলাম, কের পরে আকার, ক আকার এ দিলাম, মানে এ, ক আকার কা, কে এ কা এরকম। আর যদি এখানে সবগুলো আছে, রস্যিকার দিতে চাই, শুধু আই দিলে রস্যিকার আসবে, ক্যাপিটাল আই দিলে দীর্ঘিকার আসবে, রস্যকার দিলে রস্যকার আসবে, ইউ দিলে ক্যাপিটাল, হ্যাঁ ওইটা দিলে হ্যাঁ রুকার, হ্যাঁ এগুলো আসবে। তারপর রিকার, ডাবল আর দিলে এটা কি আসবে, রিকার আসবে, এ কার আসবে, ই দিলে, ওই কার আসবে, ও এবং আই এগুলো আসবে। এরপর জফলা ইত্যাদি এগুলো আসবে কীভাবে, এই যেখানে আছে ডাব্লিউ দিলে আসবে বফলা, তারপর হচ্ছে এখানে এটা আসবে, তারপর এখানে অন্তত ওয়াই দিলে এবং জেড দিলে জফলা আসবে, আর রফলা আসবে আর দিলে, র্যাব আসবে ডাবল আর দিলে। আমরা যদি কোথাও র্যাব দিতে চাই ডাবল আর দিলেই চলে আসবে। এরপরে কোলন ইত্যাদি এগুলো আসবে, আর নাম্বারগুলো এমনিতেই নাম্বার এভাবে আসবে। এখন আমরা যদি এখানে লিখতে চাই, যেমন আমি লিখতেছি আমি বাংলা লিখব, ব বি দিয়ে লিখলাম, ইয়া দিলাম। এখন ইয়া কি দিব, এন দিয়ে হবে, এখানে আছে, এখান থেকে আমার দেখে নিতে হবে। এখানে ক্লিক করলাম, অনুষ্কারটা কোন কিটা দিয়ে লিখবো, এই যে এন জি, তাহলে এখানে এন জি আমি দিতে পারি। যেমন এটা আমি একটু নিচের দিকে রাখি, এখানে আমি দিলাম এন জি, তারপর এল আকার বাংলা, এরপরে কি লিখবো, লিখতে পারি, এল আই, কে এইচ, লিখ টি সি, সরি ই, লিখতে পারি, পি আকার এ আর কি, পি এ আর আই, আমি বাংলা লিখতে পারি। এরপরে যদি ইয়া দিতে চাই, যদি দাড়ি দিতে চাই কী করবো, এখানে আছে দাড়ি, কোথায় আছে, এই যে দাড়ি, দাড়ি দিতে গেলে ফুল স্টপ, ফুল স্টপ দিলে দাড়ি চলে আসবে, এখানে ফুল স্টপ দিলাম, আমি বাংলা লিখতে পারি। তারপর কি লিখব, টি তার, টি আর তার, পি ও আর, তারপর তারপর কি লিখব, কে ক্যাপিটাল, কি এল আই কে এইচ বি, কি লিখবো। প্রশ্নবোধক সিম্বল আমরা এখান থেকে শিপ চেপে দিয়ে দিতে পারি, প্রশ্নবোধক সিম্বল এটা আগের মতোই। এইভাবে আমরা কি করতে পারি, মানে অভ্র দিয়ে আমরা বাংলা লিখতে পারি। এটা ইন্টারনেটে আমরা এটা অহরহ এখন ইন্টারনেটে লেখার জন্য এই ফরম্যাটটা আমরা ইউজ করে থাকি বাংলা লেখার জন্য। আর এখানে যদি এগুলো না পারি তাহলে এখানে আরও আছে, যে মাউস দিয়েও করতে পারবো, মাউসের ফরম্যাট আছে এখানে, মাউস দিয়ে এখানে রাখলে, যেমন এখানে ক, তারপর দিব কি ল দিলাম, তারপর এখান থেকে আমরা ম দিলাম, এভাবেও লিখতে পারি। তবে এগুলো দেখে দেখে এইভাবেও লেখা যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা এমনিতে নর্মালি বাংলা লেখার জন্য এই ইয়াগুলো করি, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় আমরা লিখতে চাইলে এগুলো লিখতে পারি এইভাবে। আর এখানে আরও কিছু সেটিংসের বিষয় আছে, সেটিংস, এখানে সেটিংস করার বিষয়গুলো এগুলো আমরা করতে পারবো।